বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে নির্বাচন কমিশনে আসেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল। এ সময় বেশ কিছু দাবিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন জমা দেন তারা। পরে গণমাধ্যমকে রাশেদ খান জানান, আগামী নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। তাদের দোসররা অংশ নেওয়ার সুযোগ পেলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেন তিনি। নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতা যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করার সুযোগ পায়, সেক্ষেত্রে লুকিয়ে থাকা, পালিয়ে থাকা আওয়ামী দুর্বৃত্তরা ওই স্বতন্ত্র প্রার্থীর পিছনে তারা কাজ করবে এবং নির্বাচনকে বানচাল করার চক্রান্ত করবে। আমরা কোনোভাবেই চাই না আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন বিতর্কিত হোক, বানচাল হোক এবং আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা নির্বাচন বানচাল করার মাধ্যমে আরেকটি ১/১১ তৈরি করার প্রেক্ষাপট সৃষ্টির সুযোগ পাক। এদিকে বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসবে কমিশন। সেই সংলাপে জাতীয় পার্টি সহ স্বৈরাচারের দোসরদের যাতে আমন্ত্রণ না জানানো হয় সে বিষয়ে কমিশনের প্রতি জোর দাবি জানান রাশেদ খান। আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ১৪ দল সহ যারা ২০২৪ সালের ডামি নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত নির্বাচনের বৈধতা দিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, তাদেরকে নির্বাচন কমিশন কর্তৃক কোনো সংলাপে না ডাকার অনুরোধ করছি। অন্যথায় ফ্যাসিবাদের দোসররা নির্বাচন কমিশনের সাথে সংলাপ করার সুযোগ পেলে সেটি হবে ছাত্র জনতার রক্তের সাথে প্রতারণার শামিল। বর্তমান কমিশন অবাধ, নিরপেক্ষ ও ফ্যাসিবাদ মুক্ত একটি নির্বাচন জাতিকে উপহার দেবে এমন প্রত্যাশার কথা জানান গণ অধিকার পরিষদের এই নেতা। আমরা রাজপথে আন্দোলন। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। যদি তারা করতে ইচ্ছুক হয়